আসসালামু আলাইকুম। নতুন একটা অণু কিনবেন, আর কি অণু কিনবেন? বাজারে কিন্তু বিভিন্ন ধরনের অণু পাওয়া যায়, যেমন বেসল, সি ডাটা, টিপলিঙ্ক, টেন্ডা, আসুস, বিক্সপন, জিপন, ইফন। তো আপনার জন্য কোন অণুটা বেস্ট হবে এবং আপনি কোন অণুটা কিনবেন? তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সোহাগ, আপনারা দেখছেন সোহাগ টেক। তো অণু নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টা আসে, অণু কি? অণু হলো অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, একটা এমন একটা ডিভাইস যেটা আমাদের আইএসপি থেকে যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটাকে আলো সিগন্যালে ইন্টারনেটে কনভার্ট করে। এটা এমন একটা ডিভাইস। তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের অণু পাওয়া যায়। সহজ ভাষায় বলতে গেলে আমরা যে রাউটারটা ইউজ করি, আমরা রাউটার অংশ দেখি সিঙ্গেল ব্র্যান্ড থাকে, ডুয়েল ব্র্যান্ড থাকে। হ্যাঁ, যে সিঙ্গেল ব্র্যান্ডে শুধুমাত্র 2.4 GHz স্পিডটা সাপোর্ট করে, এবং যে ডুয়েল ব্র্যান্ডটা আছে সেটা কিন্তু 2.4 GHz এবং 5 GHz দুইটা কিন্তু ব্র্যান্ডে কিন্তু প্রোভাইড করে। সেম একইভাবে আমাদের যে ইপন এবং জিপন, এই দুইটা কিন্তু সিঙ্গেল ব্র্যান্ড, এবং আমাদের যে এক্সপন যে অণুটা, এই অণুটা কিন্তু ইপন জিপন দুইটা কিন্তু সাপোর্ট করে। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা অণু। তো ফার্স্ট জেনারেশনের যে অণুটা সেটা হলো ইপন অণু। ইপন হলো ইথারনেট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক, এটা একটা ফার্স্ট জেনারেশনের অণু। আর এই অণুটা কিন্তু আসলে সিঙ্গেল ব্যান্ডের একটা অণু, যেটা আপনার আইএসপি থেকে যে আইএসপির যে ওএলটি আছে, ওএলটি আমরা অনেকেই জানি না ওএলটি কি। অপটিক্যাল লাইন টার্মিনাল, এটা আসলে আপনার আইএসপির ওখানে একটা একটা ডিভাইস, যে ডিভাইসটা থেকে আসলে আপনার কাছে যে ইন্টারনেটটা আসে সেখানে সেটা কিন্তু ওএলটি থেকেই আসে। তো এই ওএলটি থেকে শুধুমাত্র যদি ইপন আসে, মানে ইপনের যে সিগন্যালটা আসে, তাহলে কিন্তু আপনার এই ইপন যে অণুটা আছে সেই অণুটা কিন্তু ইপনের সিগন্যালটা কিন্তু গ্রহণ করবে। কিন্তু এটা সমস্যা হলো, আপনার এই ওএলটি যদি শুধুমাত্র ইপন সাপোর্ট করে, ইপনের সিগন্যাল প্রেরণ করে, এবং আপনার অণুটা যদি জিপন হয়ে থাকে, তাহলে কিন্তু আসলে আপনি এই আপনার আপনার আইএসপির ভিতরে কিন্তু আসলে আপনার প্রবলেম সৃষ্টি হবে, যার কারণে কিন্তু আপনি আপনার নেটওয়ার্কটা আসলে অনেক সমস্যা দেবে, আপনার কিন্তু ইন্টারনেট অনেক ভালো চলবে না। তো তারপরে আসি জিপন। জিপন জিপনটা কি? জিপন হলো গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক। এটাও একটা সিঙ্গেল ব্যান্ডের অণু, যেটা আসলে একমুখী একটা অণু, যেটা আপনার সেম একইভাবে আপনার আইএসপির ওখানে যে ওএলটিটা আছে সেটা যদি জিপন শুধুমাত্র জিপনের সিগন্যাল প্রোভাইড করে, তাহলে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র জিপনের সিগন্যালে রিসিভ করবে। আর সব থেকে আধুনিক এবং সব থেকে বেস্ট যেটা, সেটা হলো এক্সপন অণু। এক্সপন অণু এটা এমন একটা ডিভাইস, আমরা সাধারণত সহজ ভাষায় বলতে গেলে আমরা যে রাউটারটা ইউজ করি, আমরা রাউটার অংশ দেখি সিঙ্গেল ব্র্যান্ড থাকে, ডুয়েল ব্র্যান্ড থাকে। হ্যাঁ, যে সিঙ্গেল ব্র্যান্ডে শুধুমাত্র 2.4 GHz স্পিডটা সাপোর্ট করে, এবং যে ডুয়েল ব্র্যান্ডটা আছে সেটা কিন্তু 2.4 GHz এবং 5 GHz দুইটা কিন্তু ব্র্যান্ডে কিন্তু প্রোভাইড করে। সেম একইভাবে আমাদের যে ইপন এবং জিপন, এই দুইটা কিন্তু সিঙ্গেল ব্র্যান্ড, এবং আমাদের যে এক্সপন যে অণুটা, এই অণুটা কিন্তু ইপন জিপন দুইটা কিন্তু সাপোর্ট করে। এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের একটা অণু। তো আপনি যখন অণু কিনবেন, অবশ্যই আপনি দেখবেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন সবসময় এক্সপন অণু নেওয়ার জন্য। সেক্ষেত্রে কি হবে, আপনার ওএলটি থেকে যদি ইপন আসে বা জিপনের সিগন্যাল আসে, সেটা কিন্তু আপনার অণুর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনার যে অণুটা এক্সপন অণুটা, এটা কিন্তু অটোমেটিক্যালি সেটাই কিন্তু সিগন্যাল গ্রহণ করবে। তো সবশেষে আপনি কোন অণু কিনবেন? অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব, অবশ্যই ডুয়েল ব্যান্ডের আপনি অবশ্যই এক্সপোর অণু কিনবেন। বাজারে বিভিন্ন ধরনের অণু পাওয়া যায়, বিভিন্ন রকম কোম্পানির কিন্তু অণু পাওয়া যায়, যেমন বেসল, সি ডাটা, টিপলিঙ্ক, টেন্ডা, আসুস, বিভিন্ন রকম কোম্পানি কিন্তু আছে। বিভিন্ন রকম কোম্পানি কিন্তু আসলে অণুগুলো প্রায় প্রোভাইড করে থাকে। তো আপনি যখন অণুটা কিনবেন, অবশ্যই চেষ্টা করবেন সেটা যেন অবশ্যই এক্সপন অণু হয়। জিপন বা ও ইপন আপনি নেবেন না, কারণ এইটা নিলে আপনার কিন্তু আর আপনার যে আইএসপির ভিতরে কিন্তু আসলে একটা দূরত্ব তৈরি হবে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনি যদি এক্সপন অণু নেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না। আপনার আইএসপি থেকে আপনার যে ইপন সিগন্যাল আসুক আর জিপনের সিগন্যাল আসুক, সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করবে কিন্তু আপনার এক্সপন যে অণুটা, সেটা কিন্তু আপনার ইন্টারনেট কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে কিন্তু এক্সপন অণু। তো এখন আসলে অণুর প্রাইসটা কেমন হয়? অণুর প্রাইসটা আপনার আপনি যদি এক্সপন অণু নেন, অবশ্যই এক্সপন অণুর কথা আমি বলবো।
এক্সপন অনুটা আপনার মার্কেট প্রাইস 1000 টাকা থেকে শুরু, 1000 টাকা থেকে 1500 টাকার ভিতরেই এরকম একটা প্রাইসের ভিতরে কিন্তু আসলে সব কোম্পানির অনুগুলো কিন্তু এরকম বাজেট রেঞ্জের ভিতরে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।